আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা তো আমার কথা শুনতে পাচ্ছেন মনে হয়, কেমন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটা হলো আসাবা। গুরুত্বপূর্ণ কারণ হলো তাদের নির্ধারিত কোনো অংশ নাই। যেহেতু নির্ধারিত অংশ নাই, কিন্তু তারা অনেক সম্পত্তি পায়। এখন এই জন্য খুব গভীরভাবে, খুব বিশ্লেষণ ভাবে তাদের মাসালাগুলো জানা জরুরি। এখন একজন দ্বারা আরেকজন বঞ্চিত হয়ে যায়, এই জিনিসগুলো যদি আমরা ক্লিয়ার জানি, তাহলে আমাদের মাসালা করা, উত্তরাধিকার সম্পত্তি বন্টন করা অনেক সহজ হয়ে যায়। তো আজকে আমরা আসাবা নিয়ে আলোচনা করব। আসাবা শব্দটি হলো আসেব শব্দের বহুবচন। যেমন তলাবা, তলেব, ফাসাকা, ফাসেক, এইভাবে অনেক বহুবচন আছে। তো আসেব শব্দের বহুবচন হলো আসাবা। এটা হলো, কাকে বলা হয়, শাব্দিক অর্থ হলো হুয়া মাই ইয়ারিসু বেলা তাকদীরিন, যে নির্ধারিত সম্পদ নয়, অনির্ধারিত সম্পদের ওয়ারিস হয়। যিনি অনির্ধারিত সম্পদের ওয়ারিস হন তাকে বলা হয় আসাবা। তো এর হলো শাব্দিক পরিচয়। আমরা পারিভাষিক পরিচয় জানবো। আল আসাবাতু কুল্লু মাইয়া আখুজু মা আবকাতহু আসহাবুল ফারাইদি ওয়া ইনদাল ইনফিরাদি ইউহরিজু জামি আল মাল। আসাবা বলা হয় কুল্লু, ওই সকল ব্যক্তি, মাইয়া খুজু, যিনি গ্রহণ করেন, মা আবকাথু, যা অবশিষ্ট রেখে যান, আসহাবুল ফারায়েদ, জবিল ফুরুজরা যা অবশিষ্ট রেখে যান, এই অবশিষ্ট সম্পত্তির মালিক যিনি হন, যারা হন, তারা হলো আসাবা। ওয়াইন্দাল ইনফেরাদি, আর যখন শুধু আসাবারাই থাকে, জবিল ফুরুজ থাকেন না, ইউহরিজু জামিয়াল মাল, তখন তিনি সমুদয় সম্পত্তির মালিক হন, সমুদয় সম্পত্তি ভোগ করেন। যেমন মনে করেন কোন মাসআলায় শুধু ছেলেরা আছে, আর কেউ নেই, পিতা, দাদা, স্ত্রী, মা, কেউ নেই, শুধু ছেলেরা আছে, তখন সমুদয় সম্পত্তি ছেলেরাই ভোগ করবে। ছেলে একজন থাকুক, একাধিক থাকুক, সমুদয় সম্পত্তি সে ভোগ করতেছে। এই হলো আসাবার পরিচয়। এবার আমরা আসি আসাবার প্রকারভেদ। আসাবাটা প্রথমত দুই প্রকার: আল আসাবাতুন নাসাবিয়া, আল আসাবাতুস সাবাবিয়া। আল আসাবাতুন নাসাবিয়া হলো বংশগত আসাবা, যেমন ছেলে, ভাতিজা, ভাই, এরা। আল আসাবাতুস সাবাবিয়া কারণবশত আসাবা, সেটা গোলাম আজাদ, মনিবের বিষয় সম্পর্কিত, সেটা আমরা আলোচনা আনি নাই, সেটার এখন প্রয়োজন নাই। এই জন্য আমরা এখন আল আসাবাতুন নসবে নিয়ে আলোচনা করব। আল আসাবাতুন নসবিয়া হলো তিন প্রকার। আল আসাবাতুন নসবিয়া তিন প্রকার, আমরা খেয়াল করে শুনবো। আল আসাবাতু বিনাফসিহি, স্বয়ং আসাবা। আল আসাবাতু বিগাইরিহি, অন্যের দ্বারা আসাবা। আল আসাবাতু মা গাইরিহি, অন্যের সাথে আসাবা। তাহলে বিগাইরিহি অন্যের দ্বারা, অন্যের কারণে। আল আসাবাতু মা গাইরিহি অন্যের সাথে। আমরা এই দুইটার পার্থক্য আমরা একটু পরে ইনশাল্লাহ বুঝবো। আমরা এখন আপাতত সামনে যাই। এবার আসি আল আসাবাতু বিনাফসিহি, আসাবা স্বয়ং আসাবা, যিনি স্বয়ং আসাবা, অন্যের সাথেও না, অন্যের দ্বারাও না, নিজে নিজেই আসাবা। সেটা কি? কুল্লু জাকারিন, এমন সকল পুরুষ, লা তাদখুলু, প্রবেশ করে না, ফি নিসবাতিহি, সম্পর্ক স্থাপনে, সম্পর্ক স্থাপনে প্রবেশ করে না, ইলাল মাইয়িতে, মৃত ব্যক্তির সাথে, মৃত ব্যক্তির সাথে ওয়ারিসের সম্পর্ক স্থাপনে প্রবেশ করে না উনসা, কোন নারী। সহজ কথা হলো, মৃত ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপনে যদি কোনো নারী মধ্যস্থকারী না হন,
ওই সকল পুরুষকে বলা হয় আসাবা বিনাফসি। মৃত ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপনে কোন নারী মধ্যস্থতায় না থাকিলে তাকে আসাবা বিনাফসি বলা হয়। যেমন উদাহরণ আমরা দিই, ছেলে পিতা, পিতা মারা গেছে, ছেলে ওয়ারিস, মাঝখানে কোনো মহিলা নাই। দাদা মারা গেছে, নাতি ওয়ারিস, দাদা আর নাতি, মাঝখানে পিতা আছে, পুরুষ, কোনো মহিলা নাই। তাহলে এ হলো আসাবে বিনাফসি। যদি আমি বলি নানি আর নাতি, মেয়ের ঘরের নাতি, তাহলে মাঝখানে মা আসতেছে, তো এই জিনিসগুলো আসতে পারবে না। যদি মাঝখানে কোনো নারী আসে তখন এটা আসাবে বিনাফসি হবে না। যেমন মনে করেন ভাই, ভাই মারা গেছে, ভাই ওয়ারিস, তো ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক হলো পিতার মধ্যস্থতায়, মাঝখানে পিতা আছে, ভাইয়ের সাথে ভাইয়ের ডাইরেক্ট কানেকশন নাই, পিতার মাধ্যমে কানেকশন, তো এই জন্য মাঝখানে পিতা আসতেছে, এ হলো আসাবে বিনাফসি। মাঝখানে কোনো নারী আসলে তখন তাকে আসাবে বিনাফসি বলা হবে না। এবার আমরা আসি আসাবা বিনাফসি যিনি স্বয়ং আসাবা, এটা কয় প্রকার। আল আসাবাতু বিনাফসি আরবাআতু আকসামিন। আসাবা বিনাফসি 4 প্রকার। শুধু খেয়াল করে শুনি। 1 নম্বর জুজউল মাইয়িত, মৃত ব্যক্তির শাখা বা বংশধর। এখানে কারা আছে? এখানে আছে আল আবনাউ, মৃত ব্যক্তির ছেলেরা, সুম্মা আবনাউহু, অতঃপর পুত্রের পুত্ররা, ওয়াইন সাফিলু, যত নিম্ন স্তরের কোন ছেলে থাকুক। তাহলে জুজউল মাইয়িত, মৃত ব্যক্তির শাখা মানে মৃত ব্যক্তির বংশধর ছেলে, ছেলে না থাকলে ছেলের ছেলেরা, এরপরে যত নিম্ন স্তরের কোন ছেলে ছেলে থাকুক। 2 নম্বর আসলুল মাইয়িত, মৃত ব্যক্তির মূল মানে পূর্বপুরুষ। মূল বলতে কারা? আল আবাউ, পিতা, মৃত ব্যক্তির বাবা, সুম্মাল আজদাদু, অতঃপর পিতা না থাকলে দাদারা এখানে আসবে, ওয়াইন আলাও, এভাবে যত উচ্চ স্তরে, যত উপরে পৌঁছুক। তাহলে দ্বিতীয় প্রকার হলো মানে মৃত ব্যক্তির মূল, পিতা, দাদা, পরদাদা ইত্যাদি। তৃতীয় নম্বর হলো জুজউ আবিহি, মৃত ব্যক্তির পিতার শাখা, মৃত ব্যক্তির পিতার শাখা। এখানে যিনি মারা গেছেন তার পিতার শাখা, তার নিজের শাখা না, তার নিজের শাখা তো হলো ছেলে, কিন্তু এখানে হলো যে পিতার শাখা, বাবার শাখা। তো বাবার শাখা বলতে কারা? বাবার শাখা হলো আমার জন্য ভাই, আমার ভাই, ইনি হলো আমার পিতার শাখা। তুম্মা আবনাহুম, অথবা ভাইয়ের সন্তান ছেলেরা, যেমন আমরা যেটা বলি ভাতিজা, যেটা বলি আর কি, ওয়াইন সাফিলু, এভাবে যত নিম্ন স্তরে হোক, ভাতিজার ছেলেরা এভাবে নিম্ন স্তরে যাবে। জুজউ জাদ্দিহি, দাদার শাখা। এখানে জাদ্দি মানে মৃত ব্যক্তির দাদা, মৃত ব্যক্তির দাদার শাখা। তাহলে দাদার সন্তান, দাদার ছেলেরা এখানে উদ্দেশ্য হলো, তাহলে আমার দাদার ছেলেরা হলো আমার চাচা। সহজ কথা, আমার পিতার শাখা হলো আমার ভাইরা, এভাবে আর কি। তাহলে 4 নম্বর জুজউ জাদ্দিহি, মৃত ব্যক্তির দাদার শাখা। এরা কারা? এরা হলো চাচা, সুম্মা আবনাহুম, অতঃপর চাচার ছেলেরা, ওয়াইন সাফলু, এভাবে যত নিম্ন স্তরে পৌঁছুক। তাইলে আমরা এখন আসি আল আসাবাতু বিনাফসি, স্বয়ং আসাবা। এটা যে 4 প্রকার, জুজুল মাইয়িত, মৃত ব্যক্তির ছেলে, আসলুল মাইয়িত, মৃত ব্যক্তির পিতা, দাদা, জুজু আবিহি, মৃত ব্যক্তির ভাই, ভাতিজা, জুজু জাদ্দিহি, মৃত ব্যক্তির দাদা, মৃত ব্যক্তির দাদার শাখা, এখানে চাচা বা চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, এরা। তো এখন মনে করেন যদি কোনো মাসালায় সবাই আছে, ছেলেরা আছে, পিতা আছে, দাদা আছে, চাচা আছে, ভাই আছে, এখন মাসালা কি হবে? খেয়াল করে আমরা শুনি। এখানে 1 নম্বরে যিনি আছেন মানে জুজউল মাইয়িত, মৃত ব্যক্তির শাখা, তো এরা যদি থাকে, 4 ছেলে থাকুক অথবা ছেলের ছেলে থাকুক,
অথবা নিম্ন স্তরের কোনো ছেলে থাকুক, যদি থাকে, তাহলে বাকি 3 প্রকার, 2, 3, 4 প্রকারের কেউ কোনো আসাবা হিসেবে সম্পত্তি পাবে না। অন্যভাবে পেতে পারে, কিন্তু আসাবা হিসেবে পাবে না। এরপরে আসছেন, যদি প্রথম শ্রেণীর কেউ নাই, দ্বিতীয় শ্রেণীতে কে আছে, পিতা, দাদা, পরদাদা এরা আছে, তাহলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কেউ পাবে না। এখানেও প্রকারের মধ্যে ভাগ আছে, পিতা আছে তো দাদা পাচ্ছে না, দাদা আছে তো পরদাদা পাবে না, এখানেও সিরিয়াল আছে। এরপরে আছেন তৃতীয় প্রকার, মৃত ব্যক্তির পিতার শাখা, মানে ভাই, ভাতিজা এরা। তো এরা আছে তো, তাহলে চাচাতো ভাইরা পাবে না। ভাই আছে, তাহলে ভাইয়ের ছেলেরা পাবে না, মানে ভাতিজা এরা পাচ্ছে না, এইভাবে যত নিম্ন স্তর করে পাচ্ছে না। এরপরে তৃতীয় স্তর নাই, প্রথম স্তর নাই, দ্বিতীয় স্তর নাই, আছে চতুর্থ স্তর, চাচা। তাহলে চাচারা সম্পত্তি পাবে, চাচা থাকলে চাচার ছেলেরা পাবে না, চাচার ছেলেরা আছে, তার নিম্ন স্তরের কোন ছেলেরা পাচ্ছে না। এই হলো আমাদের আসাবার প্রকারগুলোর মধ্যে প্রধান 3 প্রকার, যেটা আল আসাবাতু বিনাফসি স্বয়ং আসাবা, আল আসাবাতু বিগাইরি অন্যের দ্বারা আসাবা, আল আসাবাতু মা গাইরি অন্যের সাথে আসাবা। তো প্রথম প্রকারের আলোচনা আমরা করলাম, আল আসাবাতু বিনাফসি স্বয়ং আসাবা। এখানে আমরা সামনে যাব, আল আসাবাতু বিগেরি, আল আসাবাতু মা গাইরি আলোচনা আমরা যাব। এখন কথা হলো, এই আলোচনার মধ্যে কারো কোনো বুঝতে কোনো আপত্তি আছে কিনা, তাহলে আপনারা বলেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি কৌশল ভাই, শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি, জি, বলেন, জি। হ্যাঁ, ওই যে সংজ্ঞাটা আর কি, সেটা হলো আল আসাবাতু কুল্লু মা ইয়াখুজু মা আবকাতুহু আসহাবুল ফরাইদি ওয়া ইনদাল আফরাদি ইন্দাল জামিআল মাল ইনফিরাদি ওয়া ইনদাল ইউহরিজু জামিয়াল মাল, ইনফিরাদ, জি। ওয়া ইনদাল ইনফিরাদের পরে কি ইউহরিজু, ইউহরিজু, ইয়া খ রাজা নাকি না খ না, এটা হা। ইউহরিজু, জি জি জি, ইউহরিজু, জি জি জি, ইয়া হারা জা জা নাকি? জি 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 জি। আচ্ছা, জি। এটা বাংলাটা কি হবে আলাস? আসাবা প্রত্যেক ওই সকল ব্যক্তি যিনি গ্রহণ করেন আসাবুল ফারাইজরা যা বাকি রেখে যায়, বাকি সম্পত্তি। আসাবা ফারাইজরা যা বাকি রেখে যান, বাকি সম্পত্তি যিনি গ্রহণ করেন তাকে বলা হয় আসাবা। এরপরে যদি শুধু আসাবারাই বিদ্যমান থাকেন, তাহলে সমুদয় সম্পত্তির মালিক হবেন। এই আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা সামনে যাবো ইনশাল্লাহ। এখানে আরেকটু কথা বলে রাখি, বাইদের বা চাচার ক্ষেত্রে আমরা আসি। এখানে বাইদের মধ্যে বাই 3 প্রকার আছে, সহোদর ভাই, বৈমাত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই। তো এখন সহোদর ভাই আছে তো, তাহলে বৈমাত্রীয় ভাই আসাবা হবে না। এরপরে বৈপিত্রীয় ভাই এবং বৈপিত্রীয় বোন এরা কখনো আসাবা হয় না, এরা শুধু জবিল ফুরুজ হিসেবে সম্পত্তি পায়। এবার চাচার ক্ষেত্রে আছেন, চাচা যদি কোনো সহোদর চাচা থাকে, তাহলে বৈমাত্রীয় চাচা ওয়ারিশ হবে না, আসাবা হবে না, এইভাবে আর কি। আর বই পিতৃয় চাচারা বা বাতিজা এরা, স্বাস্থ্য ভাই এরা ওয়ারিস হবে না, আসাবা হবে না। তাহলে আমরা সামনে যাচ্ছি, মনে হয় এখানে নতুন কোনো কথা, কোনো প্রশ্ন নাই।
তাহলে আমরা এবার আসি আল আসাবাতু বিগাইরিহি, অন্যের দ্বারা আসাবা। তো অন্যের দ্বারা আসাবা এরা কারা? আরবাউম মিনান নিসওয়াতি, এরা হলো 4 প্রকারের নারী। আরবাউম মিনান নিসওয়াতি, 4 শ্রেণীর নারী। ওয়া হুন্নাল লাতি ফারদুহুন্না আন-নিসফু সুলুসান, তারা হলো ওই সকল নারী যাদের নির্ধারিত অংশ হয় 2 ভাগের 1 ভাগ, অসুলুসান 3 ভাগের 2 ভাগ। 2 ভাগের 1 ভাগ আর যাদের নির্ধারিত অংশ হয় আন-নিসফু 2 ভাগের 1 ভাগ, অসুলুসান 3 ভাগের 2 ভাগ। ইয়াসিরনা আসাবাতান, তারা আসাবা হয়ে থাকে বিইখওয়ানিহিন্না, তাদের ভাইদের সাথে। তাহলে এখানে এখানে সেনার উপর দিচ্ছে আর কি, কিভাবে আমরা চিনবো কোন কোন নারীরা এই প্রকারের অন্তর্ভুক্ত। তারা বলছে 4 প্রকারের নারী যাদের নির্ধারিত অংশ হয় তাদের অবস্থা ভেদে 2 ভাগের 1 ভাগ, আবার 3 ভাগের 2 ভাগ। আমরা যদি কোনো হালাত দিয়ে খেয়াল করি, নারী 8 জন, খেয়াল করেন
নারী মনে করেন স্ত্রী, স্ত্রীর 2 ভাগের 1 কোনো অংশ নাই, তাহলে 3 ভাগের 2 ভাগ তার কোনো অংশ নেই, তাহলে স্ত্রী এখানে বাদ। এবার আসেন মায়ের দিকে আসেন, মার 2 ভাগের 1 ভাগ কোনো অংশ নাই, 3 ভাগের 2 ভাগে কোনো অংশ নাই, তাহলে মা হিসেবে এখানে নাই। এরপরে আসেন দাদির অবস্থার দিকে তাকান, দাদি 6 ভাগের 1 ভাগ আছে আর বঞ্চিত এটা আছে, কিন্তু তার 2 ভাগের 1ও নাই, 3 ভাগের 2ও নাই। এরপরে আসেন বৈপিত্রীয় বোন, বৈপিত্রীয় বোন মানে যাদের মা এক বাপ পিতা ভিন্ন, এদের অবস্থার দিকে তাকান, এদের 6-এর 1 আছে একজন থাকলে, একাধিক থাকলে 3 ভাগের 1, তাদেরও কি নেই, 2-এর 1 আর 3-এর 1 নাই। তো যেহেতু তাদের নাই, তাহলে আমরা 8 প্রকার না 8 ধরনের নারী যে আছে জবিল ফুরুজ, তার থেকে আমরা 7 জনকে বাইর করে ফেলতে পারলাম, মা, দাদি, স্ত্রী আর বৈপিত্রীয় বোন। আর বাকি যে আছে দেখেন এখানে আমি লিখছি কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন। এদেরকে আমরা যদি লক্ষ্য করি, দেখেন কন্যার হালতের মধ্যে গেছে, কন্যা একজন থাকলে 2 ভাগের 1 ভাগ হয়, কন্যা একাধিক থাকলে 3 ভাগের 2 ভাগ হয়। এরপরে পুত্রের কন্যা হালতে আমরা দেখছি, সেখানে পুত্রের কন্যা হালত 6টা, তো আমরা সেখানে গিয়ে দেখছি কি পুত্রের কন্যা একজন থাকলে 2 ভাগের 1 ভাগ হয়, একাধিক থাকলে 3 ভাগের 2 ভাগ হয়। এরপরে আমরা আসি সহোদরা বোনের হালত দিকে তাকান, সহোদরা বোনের হালত হলো 5টা, তার মধ্যে একটা হালত গেল কি, একজন থাকলে 2 ভাগের 1 ভাগ হয় আর একাধিক থাকলে 3 ভাগের 2 ভাগ হয়। এরপরে আসেন আলোকতুলি আব, বৈমাত্রীয় বোন মানে এখানে পিতা এক মা ভিন্ন, এখানে আমরা তাকালে দেখি সেখানে তাদের হালত গেল 7টা, 7টা হালতের মধ্যে একটা হালত কি গেছে, একজন থাকলে 2 ভাগের 1 ভাগ হয়, একাধিক থাকলে 3 ভাগের 2 ভাগ হয়। তাহলে আমরা 8 জন নারীর মধ্যে আমরা খোঁজাখুঁজি করে যাচাই বাছাই করে আমরা দেখতে পেলাম মাত্র 4 প্রকারের নারী আছে যাদের নির্ধারিত অংশ হয় 2 ভাগের 1 ভাগ আর অবস্থা ভেদে 3 ভাগের 2 ভাগ। তাহলে আমরা দেখতে পেলাম কি, এই 4 প্রকারের নারী এখানে আছে, কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন। এরা আসা হয় কখন, যখন তাদের নিজেদের ভাই থাকে, যেমন কন্যার সাথে পুত্র আছে, তাহলে কন্যা নির্ধারিত অংশ পাচ্ছে না, আসা হয়ে গেল। এরপরে এখানে দেখেন পুত্রের কন্যা আছে, সাথে পুত্রের পুত্র আছে, তাহলে পুত্রের কারণে পুত্রের কন্যা কি ওগুলো আসা হয়ে গেল, নির্ধারিত অংশ আর পাচ্ছে না, আসা সে পাবে যদি থাকে সম্পদ। এরপরে আছেন সহোদরা বোন, তার সহোদরা ভাইয়ের সাথে আসা হয়ে গেল। এরপরে আছেন বৈমাত্রীয় বোন, বৈমাত্রীয় ভাইয়ের সাথে আসা হয়ে গেল। এই 4 প্রকারের নারী 4 প্রকার তাদের ভাইদের কারণে আসাবা হয়ে যায়। এখন এখানে দেখেন, এখানে কন্যা, পুত্র, পুত্র আসাবা, কন্যাও আসাবা, যার কারণে আসাবা তিনিও আসাবা, যাকে আসাবা বানাইছেন তিনি তো আসাবা, এখানে তাহলে এখানে 2 জনে আসাবা হয়ে গেল, কন্যাও আসাবা, পুত্র আসাবা, পুত্রের কন্যা আসাবা, পুত্রের পুত্র আসাবা। তাহলে আমরা দ্বিতীয় প্রকার যেটা আল আসাবাতু বিগাইরিহি, অন্যের দ্বারা আসাবা, এটা 4 প্রকারের নারী যাদের নির্ধারিত অংশ 2-এর 1 হয়, অবস্থার ভেদে 3 ভাগের 2 ভাগ হয়, এরা তাদের নিজেদের ভাইয়ের কারণে আসাবা হয়ে যায়। এরা 4 প্রকার নারী, আসাবা হয়ে গেলে নির্ধারিত অংশ তাদের পায় না, ভাই যদি কোনো 2 টাকা পায়, বোন 1 টাকা পাবে, এই হিসাবে তাদের সম্পত্তি বন্টন করা হবে। এই আলোচনা কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলেন? এই আলোচনা কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলেন না? জি না, আলহামদুলিল্লাহ, শুকরান।
جزيل أستاذ. আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা তাহলে সামনে আগাতে পারি। এটাও মুছে ফেলি। তাহলে আমরা আসাবাতু মা গায়রিহি, অন্যের সাথে আসাবা, এটা নিয়ে আলোচনা করব। এটা কারা? কুল্লু উনসা, এরা হলো ওই সকল নারী, প্রত্যেক ওই সকল নারী, তাসিরু আসাবাতান, যিনি আসাবা হয়ে যান, মা উনসা উখরা, অন্য নারীর সাথে। প্রত্যেক ওই সকল নারী যিনি অন্য নারীর সাথে আসাবা হয়ে যান। এরা হলো দুইজন, কাল উক্তিলি আব সহদরা বোন, অলুক্তিলি আবিন, বৈমাত্রীয় বোন। সহদরা বোন আর বৈমাত্রীয় বোন আসাবা হন মাল বানাতি আও বানাতিল ইবনি, কন্যা বা পুত্রের কন্যার সাথে। তাহলে এখানে বলা হয়েছে প্রত্যেক ওই সকল নারী যারা অন্য নারীর সাথে আসাবা হন, এরা হলো দুই প্রকারের নারী, কাল উক্তিলি আবিন অলুক্তিলি আবিন মাল বানাতি আও বানাতিল ইবনি, সহদরা বোন আর বৈমাত্রীয় বোন কন্যার সাথে, পুত্র কন্যার সাথে আসাবা হয়ে যান। তাহলে আমাদের মোটামুটি আলোচনা, আসাবার আলোচনা মানে খোলাসা কথা এখানেই আমাদের শেষ। তাহলে আমরা মূল আলোচনা যেটা পাইলাম, আল আসাবাতু বিনাফসির মধ্যে আমরা 4 প্রকারের নারী পাই, 4 প্রকারের পুরুষ পাইছি। এরপরে আল আসাবাতু বিগাইরির মধ্যে আমরা 4 প্রকারের নারীকে পাইলাম। এরপরে আমরা আল আসাবাতু মা গাইরি, অন্যের সাথে আসাবা, এখানে আমরা 2 ধরনের নারীকে পাইলাম। তাহলে এরা হলো পুরুষ, এরা নারী, এরা নারী। তাহলে মোট 10 শ্রেণীর পুরুষ মহিলা মিলে হলো আসাবা আর নাসাবিয়া, বংশগত আসাবা। এই বংশগত আসাবা, এরা এই 10 প্রকারের পুরুষ নারী। এদের বিভিন্ন অবস্থার আলোকে তারা ওয়ারিস হবে, কখন কার সাথে মিললে ওয়ারিস হবে না, কখন ওয়ারিস হবে, এগুলা নিয়ে আলোচনা হয়েছে। এখন আমরা মাথায় রাখতে হবে আল আসাবাতু বিনাফসি, স্বয়ং আসাবা,
এরা নিজে পাওয়ারফুল, অন্যের দ্বারা পাওয়ারফুল হয়েছে জিনিসটা এটা না। এখানেও প্রকারভেদ আছে। প্রথম প্রকার মানে জুজুল মাইয়েত, মৃত ব্যক্তির ছেলে বা ছেলের ছেলে থাকলে আসলুল মাইয়েত, মৃত ব্যক্তির পিতা দাদা এরা ওয়ারিস হবে না। এরপরে আসলুল মাইয়েত, মৃত ব্যক্তির পিতা দাদা থাকলে জুজু আবিহি, দাদার শাখা, পিতার শাখা মানে ভাই ভাতিজেরা ওয়ারিস হবে না। এরপর যখন জুজু আবিহি, মৃত ব্যক্তির পিতার শাখা ভাই ভাতিজা থাকে, তখন জুজু জাদ্দিহি, দাদার শাখা তথা চাচা এরা ওয়ারিস হবে না। এরপরে দ্বিতীয় প্রকারে গেল কি আল আসাবাতু বিগয়রিহি, অন্যের দ্বারা আসাবা। এখানে হলো চার প্রকারের নারী যাদের আলামত সিনার উপরে বলা হয়েছে, এরা এদের হালত অনুযায়ী তারা কখনো 2/1 ভাগ পায়, কখনো 3/2 ভাগ পায়। আমরা এই 8 প্রকারের নারী তো জবিল ফুরুজ, এদেরকে যাচাই বাছাই করে দেখলাম 4 প্রকারের নারী 2/1 ভাগ 3/2 ভাগের মালিক হন না, তো তারা বাদ। তো আছেন কারা? কন্যা, পুত্রের কন্যা, এরপরে সহোদরা বোন, বৈমাত্রীয় বোন। এই 4 প্রকারের নারী তাদের অবস্থার আলোকে 2/1 ভাগ পান বা 3/2 ভাগ পান। তো এই সমস্ত এই 4 প্রকারের নারী এরা তাদের বাইদের কারণে আসাবা হয়ে যায়। যেমন কন্যার সাথে পুত্র আছে, পুত্রের কন্যার সাথে পুত্রের পুত্র আছে, সহোদরা বোনের সাথে সহোদরা ভাই আছে, বৈমাত্রীয় বোনের সাথে বৈমাত্রীয় বোন আছে, বৈমাত্রীয় বোনের সাথে বৈমাত্রীয় ভাই আছে। তাহলে আসাবা হয়ে যাবে, নির্ধারিত সম্পত্তি আর পাবে না। তখন ওই লিজাকারি মিসলু হাজিল উনসায়াইন, তখন একজন নারী একজন পুরুষ 2জন নারীর সমান অংশ পাবে হিসেবে মাসায় সম্পত্তি বন্টন করা হবে। এরপরে তৃতীয় নম্বর প্রকারে আসছে আল আসাবাতু মা গায়রিহি, অন্যের দ্বারা আসাবা। তো এই অন্যের সাথে আসাবা, অন্যের সাথে এরা হলো ওই সকল নারী যারা অন্যের সাথে আসাবা হয়। এখানে সহোদরা বোন আর বৈমাত্রীয় বোন, এরা কন্যা, পুত্র কন্যার সাথে আসাবা হয়। এখন থেকে আমরা বলি আল আসাবাতু মা গায়রিহি, আল আসাবাতু বিগায়রিহি, অন্যের দ্বারা অন্যের সাথে, এরা কারা? এদের ব্যবধান কি? এদের পার্থক্য হলো আল আসাবাতু বিগায়রি, যেটা অন্যের দ্বারা আসাবা, সেখানে ভাই বোন উভয় আসাবা হয়ে যায়। আর আল আসাবাতু মা গায়রি, অন্যের সাথে আসাবা মানে হলো এই কন্যা, পুত্র কন্যা আসাবা হবে না, ওই সহোদরা ভাই সহোদরা বোন আর বৈমাত্রীয় বোন আসাবা হবে। কন্যা, পুত্র কন্যা তাদের নির্ধারিত অংশ যেটা পাওয়ার হালত অনুযায়ী সেটাই পাবে। আর সহোদরা বোন, বৈমাত্রীয় বোন এরা আসাবা হিসেবে সম্পত্তি পাবে, যদি সম্পত্তি থাকে, না থাকলে পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে গত ক্লাসগুলোতে আমরা যে হালাত করছিলাম, হালাতের মধ্যে আমরা আসাবা দিছিলাম। আসাবা কেন দিছি? তাদের মাসালা মিলানোর জন্য। যদি রদ হয়ে যায় জামিলা বাজে যাবে, রদের কথা সামনে আসতেছে ইনশাল্লাহ। তাহলে আসাবারা কে কখন পাচ্ছে সেটা নিয়ে আমরা বললাম। এখন আমাদের কিছু ইয়ে হবে, এই আলোচনা কোনো কথা বাকি আছে? আসাবার সবটা কিন্তু শেষ। কারো কোনো কথা থাকলে বলেন, নইলে আমি এই আশাবাদী আমরা বিভিন্ন মাসালা এখন প্র্যাকটিস করব। আলহামদুলিল্লাহ, তাতেই উস্তাদ তাতেই। জি জি, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা তাহলে সামনে আগাচ্ছি। ওই অনেকে অ্যাড হতে পারেন নাই, আমাকে আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ করছেন, কারিকুলামের ট্রেনিং এর কারণে যুক্ত হতে পারতেছেন না। আবার কিছু আছেন পারিবারিক ভাবে খুব বিজি, বা নেটওয়ার্ক সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে ওনারা সময় দিতে পারতেছেন না। এই কয়েকদিন পরে সময় দিবেন ইনশাল্লাহ বলতেছেন আর কি। এই আমরা ইনশাল্লাহ লেগে থাকবো, লেগে থাকলে উপকার আছে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি আলেম ক্লাস শুরু করার আগে দিয়ে কোর্সটা করছিলাম আলহামদুলিল্লাহ, তখন পুরোপুরি না বুঝলেও পরে আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝে আসছি। ইনশাল্লাহ আসলে লেগে থাকলে কাজ হয়, অলসতা করলে হবে না। তাহলে আমরা এখন মাসালা করব। মনে করেন কোন মাসালায় উম্মুন আছে, আগুন আছে, ইবনুন আছে, এরপরে মনে করেন আখুন আছে। এখন আমাদেরকে বলতে হবে
আমাদের এখন বলতে হবে মাসালা আমরা কত দিয়ে করবো, কে কোন পর্যায়ে বলেন। মা হালত এখানে কি হবে, মা কতটুকু পাচ্ছে? মা 6-1। মা 6 পাচ্ছে, যেহেতু কি আছে পুত্র আছে, এখানে মা 6 পাচ্ছে, মাকে 6 দিলাম। যিনি কথা বলবেন আনমিউট করে কথা বলে আবার বন্ধ করে দিবেন। আর দেখেন তাহলে ফিতে কতটুকু পাচ্ছে, সেম স্যার। ফিতা 6-1 সেম। হ্যাঁ ফিতে 6 পাচ্ছি কেন, ওই যে মৃত ব্যক্তির পুত্র আছে এখানে ফিতে 6 পাচ্ছি। তাহলে আমরা মাসালা করতে পারি কি, দুইটাই 6 এই জন্য আমরা যে হর দুইটা এক, তাহলে আমরা মাসালা 6 দিয়ে করতেছি। 6 দিয়ে মশলা করার পরে আমরা মাকে দিব 1 আর ফিতাকে দিব 1, আর হাতে রয়েছে কত, 4। তাহলে এখন দেখেন এখানে পুত্র আছে আসাবা, আকুন সেটাও আসাবা। এখন আমরা কাকে দিব, কাকে আমরা বাদ দিব সেটা বলেন। পুত্রকে দিব। পুত্রকে দিব, তাহলে পুত্রকে দিব বাইকে দিব না, কেন দিব না সেটা বলেন। আল্লাহ আসাবাতে বিনাশী। হ্যাঁ এখানে আসাবা বিনাফসির মধ্যে পুত্র হলো 1 নম্বর ক্যাটাগরি, সে হলো জুজুল মাইয়েত, সে কি জুজুল মাইয়েত। আর বাই হলো জুজু আবিহি, মৃত ব্যক্তির পিতার শাখা। মৃত ব্যক্তির পিতার শাখা হলো ভাই, এই কারণে ভাই হলো 3য় নম্বর ক্যাটাগরি। এখানে দেখেন এখানে আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হলো ফিতা। ফিতাও কিন্তু আসাবার অন্তর্ভুক্ত, ফিতা হলো আসলুল মাইয়েত। আসলুল মাইয়েত, তো ফিতা তো আসলুল মাইয়েত, আমরা ফিতা হলো 2 নম্বর ক্যাটাগরি। এখন দেখেন পুত্রের কারণে পিতা কিন্তু আসাবা হয় নাই, আসাবা থেকে মাহরুম হয়েছে। যদি এখানে পুত্র জাগাত কন্যা থাকতো তাহলে পিতা আসাবা হইতো। আমরা হালতে পড়ছিলাম পিতার হালত 3টি, মৃত ব্যক্তির যখন কন্যা বা পুত্র কন্যা থাকে তখন পিতা আসাবা হয় এবং 6-1 পায়। কিন্তু যখন মৃত ব্যক্তির পুত্র বা পুত্রের পুত্র থাকে তখন পিতা শুধু আসাবা হয়, শুধু 6-1 পায়। কেন আসাবা হয় না, ওই পুত্র আসাবার স্থান দখল করে ফেলছে, যেহেতু পুত্র হলো 1 নম্বর ক্যাটাগরি, জুজুল মাইয়েত মৃত ব্যক্তির শাখা, এই জন্য 2 নম্বর ক্যাটাগরি বাদ। 1 নম্বর ক্যাটাগরির কারণে 2য় ক্যাটাগরি বাদ, 3য় ক্যাটাগরিও বাদ। এখন দেখুন আমরা এখানে দিতাম সাসাকে দিতাম, আম্মনের তো সাসা, আম্মন সাসাকে দিতাম সাসা, তাহলে সাসা হলো জুজু জাদ্দিহি ব্যক্তির দাদার শাখা, তাহলে উনিও বাদ। কারণ কি, 1 নম্বর ক্যাটাগরি বিদ্যমান থাকার কারণে 2, 3, 4 নং ক্যাটাগরি বাদ, এগুলো বঞ্চিত হয়ে যাবে, তারা সম্পত্তি পাচ্ছে না। তাহলে আমরা মাসালা করলাম 6 দিয়ে, 6 দিয়ে মাসালা করার পর মাকে দিলাম 6/1 নির্ধারিত অংশ, পিতাকে দিলাম নির্ধারিত অংশ 1, আর বাকি রয়েছে 4, এই 4 পেয়ে যাচ্ছে পুত্র। তাহলে আমরা আসাবা নিয়ে এই জিনিসটা প্র্যাকটিস করলাম, এটা হলো আসাবা বিনাফসির কথা গেল। এই উদাহরণ বুঝতে কোনো অসুবিধা আছে, আইয়ে মুশকিলা? না মুশকিলা উস্তাদ, এটা কি লেখি উস্তাদ? এখানে মারা গেছে কে? এখানে কে মারা গেছে না, মনে করেন যেহেতু মায়ের কথা বলছে, নিশ্চয়ই কোনো মৃত ব্যক্তির ওই ওই মায়ের ছেলে বা মেয়ে হবেন। পিতার কথা বলছে একই বিষয়, যখন ইবনুন বলছে বুঝতে হবে মৃত ব্যক্তি ইবনুনের পিতা মারা গেছে, অথবা মা মারা গেছে বলা যায়। আর ভাইয়ের জন্য হলো ভাই মারা গেছে বা বোন মারা গেছে, চাচার জন্য হলো
বাতিজা বা বাতিজি মারা গেছে, এটা মানে প্রত্যেকে ইয়া হয়, তার তার ব্যক্তি অনুপাতে পরিচয় হবে আর কি। যেমন কেউ বলে না মা গেছে বাবার বাড়িতে, ছেলে গেছে নানার বাড়িতে, বাবা গেছে শ্বশুর বাড়িতে, সকালে সবাই এক জায়গায়। কথা বলছেন? তো ব্যক্তি কিন্তু একজনই, ব্যক্তির সাথে ব্যক্তির নিসবত করার ক্ষেত্রে যাইয়ে তখন ভিন্নতা আসবে, এটা স্বাভাবিক বিষয়। أستاذ تفضل قدم জি, أستاذ. আলহামদুলিল্লাহ, আমরা আল আসাওয়াতু বিনাফসির উদাহরণ এবং প্র্যাকটিক্যাল আমরা দেখলাম। এরপরে আমরা যাব আসাবায় বিগাইরিহি, অন্যের দ্বারা আসাবা, সেদিকে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। আসাবাতু বিগাইরির মধ্যে আমরা কাকে আনতে পারি? সেখানে আছে কি কন্যা, পুত্র কন্যা, সহোদরা বোন, বৈমাত্রী বোন। আমরা বিন্তু দিতে পারি, বিন্তুর সাথে আমরা ইবনু দিতে পারি। এরপরে সাথে আমরা এটা দিতে পারি, বিন্তুল ইবনি, ইবনুল সাথে ইবনুল ইবনি দিতে পারি। সাথে আমরা অন্য ওয়ারিস রাখতে পারি, রাখলে রাখা যায়, না রাখলে অসুবিধা নেই। আচ্ছা, এখানে তো 4 জন হয়ে গেছে, আমরা আর রাখতেছি না আর। এখন দেখেন, এই কন্যা, এরা কিন্তু যদি কোনো পুত্র না থাকতো, এই কন্যা পাইতো 2/1 এখন এই পুত্রের কারণে এই কন্যা এখন আর 2/1 পাচ্ছে না। পুত্র যদি কোনো 2 টাকা পায়, কন্যা পাবে 1 টাকা, এই হিসাবে মাসালা হবে। তাহলে এর 2 জন কারণে, এরা তো আল আকরাব, আল আকরাব ফাল আকরাব, এর 2 জনের কারণে এই 2 জন বঞ্চিত হয়ে গেল। কারণ হলো, যেখানে কন্যা আছে সেখানে পুত্র কন্যা তো পাবে না, যেখানে পুত্র আছে সেখানে পুত্রের পুত্র পাবে না, এরা বঞ্চিত হয়ে গেল, এরা মাহরুম, এরা মাহরুম। আর এর 2 জন ওয়ারিস, এরা জবিল বুরুজ না, এখন এরা হলো 2 জনে আসাবা। আমরা মাসালা কি করব? মাসালা করব, বাইকে পুত্রকে ধরবো 2 2, আর কন্যাকে ধরবো 1। তাহলে 2 + 1 = 3। 3 দিয়ে মাসালা করে আমরা কন্যাকে দিব 1, পুত্রকে দেব 2। তাহলে 3 দিয়ে মাসালা করলাম, 3 মিলে গেল। এখানে পুত্র কন্যা বঞ্চিত, ইবনুল ইবনু পুত্রের পুত্র বঞ্চিত, কারণ বঞ্চিত এখানে কন্যা পুত্র কন্যা থাকার কারণে নিকটবর্তীরা ওয়ারিস হলো, দূরবর্তীরা ওয়ারিস হলো না। আচ্ছা, এরপরে আমরা ওখানে আরো দিতে পারি, মনে করেন উক্তুন, উক্তুন দিলে উক্তুলিয়া বা উভয়টাই বোঝাবে। এই জন্য আমরা সংক্ষেপে লিখলাম উক্তুন লিআব, উক্তুন সাথে আখুন দিলাম। এরপর আমরা দিতে পারি উক্তুলিয়াব, এটা হলো বৈমাত্রীয় বোন, সাথে বৈমাত্রীয় ভাই দিতে পারি আখুন লিআব। এখন দেখেন, বোন কিন্তু তার একটা হালত আছে, একজন থাকলে 2/1 পায়, তার হালত 5টার মধ্যে এটা একটা। একজন থাকলে 2/1 পায়, এখন সে একজন আছে কিন্তু সে এখন এটা পাচ্ছে না, কারণ কি? তার সাথে তার ভাই আছে। ভাই থাকার কারণে বোন আসাবা হয়ে গেল। তাহলে ভাই আসাবা, বোন আসাবা, 2জনেই আসাবা। তো এদের কারণে এরা বঞ্চিত হয়ে গেল, কারণ কি? এখন এরাও আসাবা, এরাও আসাবা, কি তবে মাসালা আছে, যিনি 2 দিক থেকে আত্মীয় তিনি অগ্রাধিকার পাবেন, যিনি একদিক থেকে আত্মীয় তার থেকে। দেখুন, সে হলো উক্তিলি আব তার, সে বাপ এবং মায়ের উভয় দিক থেকে সে ভাই বা বোন, আর এরা হলো একদিক থেকে ভাই বা বোন। তো যিনি একদিক থেকে, তার থেকে অগ্রাধিকার পাবে যিনি 2 দিক থেকে ভাই বোন। এজন্য এরা বঞ্চিত হয়ে যাবে। সম্পত্তি পাচ্ছে এরা 2 জন। তাহলে ভাইকে আমরা 2 ধরি, বোনকে 1 ধরি, মাসালা 3 ধরা হবে। ভাই বোন 1 পাচ্ছে, ভাই 2 পাচ্ছে। তাহলে এ হলো
আল আসাবাতু বিগারি অন্যের দ্বারা আসাবা, সেখানে এই, বোন থাকলে বাই, বোন যদি কোনো বাই থাকে, বাইয়ের সাথে থাকে, বাইয়ের কারণে বোনও আসাবা হয়ে যায়, ভাই বোন উভয় আসাবা হয়ে যায়, নিকটবর্তীর কারণে দূরবর্তীরা বঞ্চিত হয়ে যায়। তাহলে এই দুটো উদাহরণে কারো বুঝতে অসুবিধা আসেনি? لا أستاذ لا مشكلة الآن. لا لا أستاذ، تفضل قدم.